আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর নামাজের প্রথম রাকাতে যে সূরাটি পড়তেন, সেই সূরাটি হচ্ছে সূরাতুল আ'লা। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বেতের নামাজ পড়তেন এশারের নামাজের পরে, তখন সেই বেতের নামাজের প্রথম রাকাতে এই সূরাটি পড়তেন। দ্বিতীয় রাকাতে রাসূল পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। তৃতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। তো দর্শক, প্রথম রাকাতের সূরাটা আজকে আমরা সহি শুদ্ধ করে শিখব। তো ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে বলবো আমার সাথে সাথে আপনারাও ঠোঁট নাড়িয়ে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى। سبح اسم সিন দিয়ে বা ধরবে, সিন বা জবর সাব, বাজের বি, সাব্বি। হা দিয়ে সিন ধরবে, হিস। হা সিনজের হিস। সাব্বি হিস মা। সাব্বি হিস মা রব্বি। র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি। রব্বি। সাব্বিহ ইসমা রব্বি। কাফ দিয়ে লাম ধরবে, কাল। সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। আ হামজা দিয়ে আইন ধরবে, উচ্চারণটা শক্ত করতে হবে। আ আ'লা। এখানে এক আলিফ টান দিতে হবে। আ'লা। সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। তারপরে আল্লাযী। এখানে দেখুন আলিফের উপরে নিচে কিছু নেই, এখানে আমাদের আলিফের উপরে জবর দিয়ে নিতে হবে। জবর দিয়ে এই লামের তাসদিদকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। আল্লাযী। যী এক আলিফ টান হবে, জেরের পরে ইয়া সাকিন। আল্লাযী খলাক ফাসাওয়া। খলাক। খলাক ফাসাওয়া। ফা সাউ সিন দিয়ে ওয়াও ধরবে, সিন ওয়াও জবর সাউ, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান। ফাসাওয়া। খলাক ফাসাওয়া। এই আয়াতের একটু আগের পৃষ্ঠায় রয়ে গেছে আল্লাযী। আল্লাযী শব্দটুক ওই পৃষ্ঠায় রয়ে গেছে, তো ওখান থেকে ধরেই পড়ি। আল্লাযী খলাক ফাসাওয়া। আবার বলি الذي خلق فسوى। والذي ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। ذي এক আলিফ টান। والذي قدر। قدر কব দিয়ে দাল ধরবে, কব দাল জবর কদ, দাল জবর দা, قدر قدر। والذي قدر فهدى। দা এক আলিফ টান। فهدى। والذي قدر فهدى। والذي এখানে জি তিন আলিফ টান দিতে হবে, মধ্যে মুনফাসিল। والذي ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জি তিন আলিফ টান। والذي আখরাজাল। হামজা দিয়ে খ ধরবে, আখ র। আখ র জিম দিয়ে লাম ধরবে, জাল। আখ র জাল। والذي أخرج المرعى। মিম দিয়ে র ধরবে, মার আ এক আলিফ টান। والذي أخرج المرعى فجعله فجعله আলাহু। হা উল্টা পেশ হু, এক আলিফ টান দিতে হবে উল্টা পেশ হওয়ার কারণে। ফাজআলাহু গুসাআন। গুসা সা চার আলিফ টান দিতে হবে, এখানে মধ্যে মুত্তাসিল। গুসাআন। আহওয়া। আহ হামজা দিয়ে হা ধরবে, আহ হার আওয়াজটা চিকন করতে হবে। আহ ওয়াও খারা জবর ওয়া এক আলিফ টান।
ফাজাআলাহু গুসাআন আহওয়া সানুকুরিউকা সানুকু নুন দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। সানুকু রিউকা রিউকা সানুকুরিউকা সানুকুরিউকা ফালা ফালা লা একালিফ টান ফালা তাংসা তাং ইকফা গুন্না করতে হবে। ফালা তাংসা এখানে যদি আমরা অক্ফ করি তাহলে এখানে এক আলিফ টান হবে, আর যদি না অক্ফ করি তাহলে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো আমরা অক্ফ করব, এক আলিফ টান দেব। সানুকুরিউকা ফালা তাংসা ইল্লা হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। ইল্লা ইল্লা মাশা মা এক আলিফ টান হবে, 4 আলিফ টান হবে। ইল্লা মাশা আল্লাহ আল্লাহ এখানে থামার কারণে হার উপরে পেশটা সাকিন হয়ে গেছে। আল্লাহ ইল্লা মাশা আল্লাহ। তারপরে ইন্নাহু ইন ওয়াজিব গুন্না ইন্নাহু হামজা দিয়ে নুন ধরছে, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না ইন্না হু হার উপরে উল্টা পেশ হওয়ার কারণে এক আলিফ টান, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইন্নাহু ইয়ালামুল ইয়া দিয়ে আইন ধরবে, ইয়ালা ইয়ালা ইন্নাহু ইয়ালামুল মিম দিয়ে লাম ধরবে, মুল জাহর জিম দিয়ে হা ধরবে, জাহ জাহ ইন্নাহু ইয়ালামুল জাহর ওয়ামা ওয়ামা মা এক আলিফ টান ওয়ামা ইয়াখফা ইয়া দিয়ে খ ধরবে, ইয়াখফা এক আলিফ টান ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়ামা ইয়াখফা। তারপরে ওয়ানুয়াসসিরু ওয়ানুয়াস ইয়া দিয়ে সিন ধরবে, ইয়াসিন জবর ইয়াস, সিনজের সি, ইয়াসসি ওয়ানুয়াসসিরু ওয়ানুয়াসসিরুকা ওয়ানুয়াসসিরুকা লিল লাম দিয়ে লাম ধরছে, লাম লামজের লিল ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা ইয়া দিয়ে সিন ধরবে, ইয়াসিন পেশ, ইউস লিল ইউস র এক আলিফ টান ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আবার বলি ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। ফাযাক্কির ফাযাক জাল দিয়ে কাপ ধরবে, জাল কাপ জবর যাক, কাপ দিয়ে র ধরবে, কাফ রজের কির, ফাযাক্কির 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 ইন্না ইন এখানে গুন্না করার কারণ হচ্ছে তার পরের লাইনে দেখেন তাসদিদ ওয়ালা নুন আছে, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফ ইয়া মিম ওয়াও নুন, এই 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই তাহলে সেখানে ইদগামে বাগুন্না গুন্না করে পড়তে হবে। তো এখানে দেখুন নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ নুন আসছে তাসদিদ সহকারে, এজন্য এখানে ইদগামে বাগুন্না গুন্না করতে হবে। তো গুন্নাটা কেমন আগে বললাম, আবার বলি ফাযাক্কির ইন্না এই হামজা দিয়ে এই নুন ধরবে, এই নুন বাদ যাবে, এই নুনের কারণে এখানে গুন্না হবে। ফাযাক্কির ইন্না ফাআ ফাআ ইন্না ফাআ ফাযাক্কির ইন্না ফাআ তা দিয়ে জাল ধরবে, তা জালজের তিজ তিজ, পরে যখন আবার জাল দিয়ে কাপ ধরবে, জাল কাবজের জিক, নাফাআতিজ জিক র র ফাযাক্কির
إن نفعت الذكرى فذكر إن نفعت الذكرى পরের আয়াত সায়াযাক্কারু ইয়া দিয়ে জাল ধরবে ইয়া জাল জবর ইয়াদ জাল দিয়ে আবার এই কাপ ধরবে ইয়া জাল জবর ইয়াদ জাল কাপ জবর জাক সায়াযাক সায়াযাক কাপ জবর কা সায়াযাক্কারু সায়াযাক্কারু মাই মাই এখানে ইদগামে বাগুন্না হবে এই যে নুন সাকিনের পরে ইদগামের হরফ ইয়া আসছে ইদগামে বাগুন্নার হরফ চারটি আগেই বলেছি ইয়া মিম ওয়াও নুন তো ইয়া আসছে তাসদীদ সহকারে এই জন্য এখানে ইদগামে বাগুন্না হবে সায়াযাক্কারু মান ইয়াখশা ইয়া দিয়ে খ ধরবে ইয়াখশা সায়াযাক্কারু মান ইয়াখশা এখানে ওয়াজিব গুন্না হবে জান্না ওয়ায়াতাজান্নাবু হা দিয়ে লাম ধরবে হাল ওয়ায়াতাজান্নাবু হাল আশকা আশকা ক একালিপ টান দিতে হবে ويتجنبها الأشقى তারপরে আয়াত আল্লাযী এই যে এমন একটি আয়াত উপরেও গেছে আলিফের উপরে জবর দিয়ে নিতে হবে আলিফ লাম জবর আল লাম জবর লা আল্লাহ জি একালিপ টান আল্লাযী ইয়াসলান ইয়া দিয়ে সদ ধরবে ইয়াস লাম দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না হবে লাম নুন জবর লান নুন আলিফ জবর না না আবার এক আলিফ টান হবে আল্লাযী ইয়াসলান নারল র দিয়ে লাম ধরবে রল কুব র কুব কাপ দিয়ে বা ধরবে বাটা কলকলার হরফ ধাক্কা দিতে হবে কুব র র এক আলিফ টান আল্লাযী ইয়াসলান নারল কুবরা তারপরে সুম্মা ওয়াজিব গুন্না সুম্মা লা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ সুম্মা লা ইয়ামুতু মু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন সুম্মা লা ইয়ামুতু ফিহা ফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ثم لا يموت فيها হা একালিফ টান ওয়ালা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ হলেই একালিফ করে টান দিয়ে পড়তে হবে এখানে দেখুন জবরের পরে খালি আলিফ লা একালিফ টান হা দেখুন জবরের পরে খালি আলিফ হা একালিফ টান তো এরকম জবরের পরে খালি আলিফ আসলেই একালিফ করে টান দিয়ে পড়তে হবে তারপরে জেরের পরে জজম ওয়ালা ইয়া আসলেই একালিফ করে টান দিয়ে পড়তে হবে তো এগুলো ছোট ছোট বিষয় মনে রাখবেন ثم لا يموت فيها ولا يحيا দিয়ে হা ধরবে ইয়া একালিফ টান উপরে খাড়া জবর ثم لا يموت فيها ولا يحيا তারপরের আয়াত কদ আফলাহা কদ দালটা কলকলার হরফ ধাক্কা দিতে হবে কদ আফলাহা আফ হামজা দিয়ে ফা ধরবে আফ কদ আফলাহা মান এখানে ইকফা গুন্না হবে মান তাযাক্কা কদ আফলাহা মান তাযাক্কা আপনাদের এই সমস্ত টান গুন্না উচ্চারণ কোনো শব্দ বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আরো সহি শুদ্ধ করে জানিয়ে দেওয়া হবে قد أفلح من تزكى
ওয়াযাকা। তারপরে দেখুন এই র দিয়ে তারপরে লাইনের সিন ধরবে, র সিন জবর রস, ওয়াযাকা রস মা, ওয়াযাকা রস মা রব্বিহি। র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি, হা খারাজের হি, রব্বিহি। وذكر اسم ربه فصلى। صاد দিয়ে লাম ধরবে, সোয়াত লাম জবর সল, লাম খারা জবর লা, লা এক আলিফ টান হবে। فصلى وذكر اسم ربه فصلى। আবার বলি وذكر اسم ربه فصلى। তারপরে আয়াত বাল তু সিরু, বা দিয়ে লাম ধরবে, বা লাম জবর বাল, তারপরে তা দিয়ে হামজা ধরবে, নিচের ওয়াওটা বাদ যাবে, উপরে যে হামজা এই হামজা ধরবে, তা হামজা পেশ তু, বাল তু, বাল তু। উচ্চারণগুলো খেয়াল করবেন, বাল তু। আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে পড়েন, তাহলে উচ্চারণ অতি দ্রুত আপনাদের শেখা হয়ে যাবে। বাল তু সিরু, সিরু, সার উচ্চারণটা কিন্তু একদম নরম করে করতে হবে। সি, সি, সি বলা যাবে না, সি বললে সিনের উচ্চারণ চলে আসবে, বলতে হবে সি। বাল তু সি রু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। বাল তু সিরু নাল, নুন দিয়ে তারপর লাইনের লাম ধরবে, বাল তু সিরু নাল, বাল তু সিরুনাল হায়া, হা ইয়া, ইয়া এক আলিফ টান, উপরে খারা জবর, বাল তু সিরুনাল হায়া তাদ দুনিয়া। তা দিয়ে দাল ধরবে, মাঝখানে আলিফ লাম বাদ যাবে, তাদ, তা দাল জবর তাদ, দাল দিয়ে আবার নুন ধরবে, দাল নুন পেশ দুন, তাদ দুন, ইয়া, ইয়া এক আলিফ টান। بل تؤثرون الحياة الدنيا، بل تؤثرون الحياة الدنيا والآخرة، واو دي لام ضربة، أكلبتن، والآخرة خيرة، والآخرة خير، خ দিয়ে ইয়া ধরবে খই, খই, ওয়াল আখিরাতু খই। তারপর দেখুন র দিয়ে তারপর লাইনের ওয়াও ধরবে, ঈদগামে বা গুন্না করতে হবে, খয়রু, ওয়াল আখিরাতু খয়রু, ওয়া আব ক, ওয়া আব ক, হামজা দিয়ে বা ধরবে, বাটা কলকলার হরফ, ধাক্কা দিতে হবে, কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া, وأبقى والآخرة خير وأبقى। তারপরে ইন্না, ইন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হয় হচ্ছে নুন ও মিমের তাসদিদ হলেই, নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না করে পড়তে হয়। তো এখানে দেখুন নুনের উপরে তাসদিদ আসছে, অন্য অন্য জায়গায় মিমের উপরেও আসবে, এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই বুঝবেন যে ওখানে ওয়াজিব গুন্না হবে। ইন্না হাযা, ইন্না হাযা, যা এক আলিফ টান, হা এক আলিফ টান, যা এক আলিফ টান, ইন্না হাযা, হা টান হবে খারা জবরের জন্য, আর জাল টান হবে এই জবরের পরে খালি আলিফ আছে। ইন্না হাযা লাফিস, ফা দিয়ে সদ ধরবে, মাঝখানে ইয়া আলিফ লাম বাদ যাবে, লা ফিস, ফা সজের ফিস, সদ পেশ সু, ফিস সু। ইন্না হাযা লাফিস সু, সু, সু। ইন্না হাযা লাফিস সুহু, লাফিস সুহু। ইন্না হাযা লাফিস সুহু। পরে যখন ফা দিয়ে তারপরে লাইনে লাম ধরবে, ফা লামজের ফিল, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, উ পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন আসলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়।
উলা, লা এক আলিফ টান। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, সুহুফি, সুহুফি, হামজা দিয়ে বা ধরবে, বা কলকলার হরফ ধাক্কা দিতে হবে। সুহুফি র এক আলিফ টান খারা জবর হওয়ার জন্য। সুহুফি ইব্রাহিমা, হি এক আলিফ টান হবে জেরের পরে ইয়া সাকিন হওয়ার জন্য। এই যে উপরে আমি আপনাদেরকে বলছিলাম জেরের পরে ইয়া সাকিন হলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সুহুফি ইব্রাহিমা, হিমা, ওয়া মুসা, মু এক আলিফ টান, ওয়া মুসা, সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরাতুল আ'লা, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বেতের নামাজের প্রথম রাকাতে পড়তেন। তো দর্শক, এই সূরাটি আমরা সকলেই মুখস্থ করব। এখন চলুন আমরা এই সূরাটি প্রথম থেকে একটানে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم। তো দর্শক, চেষ্টা করবেন সকলেই এই সূরাটি মুখস্থ করার, মুখস্থ করে বেতের নামাজের প্রথম রাকাতে পড়বেন ইনশাআল্লাহ। যারা শিখতে চান আল্লাহ তাআলা তাদেরকে অতি সহজেই এই সূরাটি মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সামনে আবার অন্য সবক নিয়ে আসব। তো দর্শক, সামনের ভিডিওতে কোন সূরা নিয়ে আসলে ভালো হয়, কোন সূরা আপনারা শিখতে চান একটু জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সূরাই শেখানোর চেষ্টা করব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।